হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে মার্কেটে ট্রেড করবো হচ্ছে ইউএসডি এবং বিআরওয়াই মার্কেট। আপনারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আশা করি আপনারা অনেক কিছু রিয়েল এক্সপ্লেনগুলো নিতে পারবেন। কারণ আপনারা অনেকে আছেন যারা রিয়েল এক্সপ্লেনগুলো পারেন না বা বুঝছেন না কিভাবে মার্কেটে আপনারা ট্রেড করবেন। দেখেন আমি 5 সেকেন্ড এখানে দুইটা ট্রেড প্লেস করছিলাম। সেজন্য আমার এই দুইটা ট্রেড আমার প্রফিট ছিল। তো এখন আমি টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করে নিব। আপনারা অনেকে আছেন যে ট্রেডগুলো করেন, আপনারা রিয়েল এক্সপ্লেন কিভাবে করতে হয় সেগুলো আপনারা বুঝছেন না। তো রিয়েল এক্সপ্লেন যেভাবে করতে হয়, আপনার রিয়েল নলেজ ম্যাচ করে আপনার মার্কেটে যেভাবে রিড করতে হয় সেগুলো না করার কারণে আপনাদের অনেকে আছেন লস করে থাকেন। তো কোন লেভেল থেকে মার্কেট কোন লেভেল থেকে পুশ দিচ্ছে, কোন লেভেল থেকে রিজেকশন দিচ্ছে, সেগুলো আপনি কিভাবে এক্সপ্লেন করে করে আপনি ট্রেড করবেন, তখন কি আপনার অ্যাকুরেসিটা ভালো আসবে। তো আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন কি করছিলাম, আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের দুইটা ট্রেড নিয়েছিলাম। আমার এই দুইটা ট্রেড প্রফিট ছিল। তো আমি এখান থেকে আবারও কি করব, রিটার্ন এগেইন এই জায়গাতে আমি একটা ট্রেড প্লেস করছি। ওকে, তো এই জায়গা থেকে কেন আমি আপার ডিরেকশনের জন্য আমি একটা ট্রেড প্লেস করলাম, হোয়াই আমি এখানে ট্রেড প্লেস করছি। দেখেন এই যে লেভেলটা, যেহেতু এটা স্ট্রং একটা লেভেল, নিচের লেভেলটা স্ট্রং একটা লেভেল, যদি আমার ট্র্যাপ করে করতে পারে ডোন্ট ওয়ারি। আমি একটাই মাত্র ট্রেড নিচ্ছি। এখন কেন নিচ্ছি, মার্কেট দেখেন এই যে লেভেলটা, এইখানে এই যে লেভেলটা ফুলফিল করতে পারে নাই। যদি ফুলফিল করতো তাহলে কিন্তু এখান থেকে আমি নিচের দিকে ট্রেডটা প্লেস করতাম। ফুলফিল করে নাই, ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে এখন এই জায়গা থেকে নিচে দিকে চলে আসছে। এখন নিচে থেকে কনফার্মেশন দিচ্ছে, কোথা থেকে কনফার্মেশন দিচ্ছে, এই লেভেল থেকে। সেই জন্য আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের ট্রেডটা প্লেস করলাম। যদি লস হয় হতে পারে, সমস্যা কি, কিন্তু আমার এই ট্রেডটা লজিক মোতাবেক কিন্তু লস হয়েছে, ডোন্ট ওয়ারি। পরবর্তী ট্রেডটা আমি কি করব, এই জায়গা থেকে আমি আপওয়ার্ড ডিরেকশনে যদি চাই তাহলে ট্রেডটা প্লেস করতে পারি। কিন্তু আমি এই মার্কেট আর ট্রেড করবো না, যেহেতু আমার অলরেডি কিন্তু একটা ট্রেড লস হয়েছে। সেই জন্য আমি এই মার্কেটটা চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু এখানে গ্যাপ আপ করছে সেই জন্য আমি ট্রেডটা প্লেস করে কি করতেছি, সেই জন্য আমি ট্রেডটা মার্কেটটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য একটা মার্কেটে আমি ট্রেডটা প্লেস করবো। ওকে, সো দেখেন এই মার্কেটটা আমি ফ্লুকি ফ্লোকি ওটিসি মার্কেট আমি ওপেন করতেছি। আমি ওটিসি এবং রিয়েল মার্কেট দুইটাই হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়। যখন আমি গুড মার্কেট পাই তখন আমার কাছে বেস্ট মনে হয়। তা না হলে আমি কিন্তু বলি না যে ওটিসি আর রিয়েল মার্কেটের মধ্যে কি একটা পার্থক্য আছে, সেগুলো আমি ম্যাটার করে না। জাস্ট এগুলো আমার কাছে ম্যাটার করে না যে কোনগুলো ওটিসি এবং কোনগুলো রিয়েল মার্কেট। জাস্ট আপনার নলেজ থাকতে হবে, গুড মার্কেট এবং ব্যাড মার্কেট সেগুলো আইডেন্টিফাই করতে হবে। সেইগুলো আইডেন্টিফাই যখন করতে পারবেন, আপনি যদি করতে পারেন তাহলে এই মার্কেটগুলো থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আপনারা অলওয়েজ সোয়াপে যে থাকেন, সোয়াপগুলোতে আপনারা ফলো করেন, সেই জন্য আপনাদের লসগুলো হয়ে থাকে। ওকে, ওকে নিচের দিকে একটা মাত্র ট্রেড হবে। ওকে, সো আমি একটা মাত্র ট্রেড নিচ্ছি এখান থেকে। দেখেন এইটা লেভেলটা হচ্ছে ডোজি এসএনআর লেভেল। ডোজি এসএনআর লেভেল যখন মার্কেটে এই ডোজি এসএনআর লেভেলটা যখন ক্রিয়েট করে, দেখেন ডোজি হচ্ছে কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে এইরকম ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, ডোজি স্টার, ফোর প্রাইস ডোজি, এই যে লং লেগ ডোজি। এরপর হচ্ছে কি, এইগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল। এখানে একটা পারফেক্ট একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা হচ্ছে একটা পারফেক্ট একটা ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল বিভিন্ন ধরনের হতে পারে, সো ডোন্ট ওয়ারি। আমাদের ডোজি ক্যান্ডেলগুলো বিভিন্ন ধরনের হতে পারে, সমস্যা নেই, কিন্তু পারফেক্ট ডোজি ক্যান্ডেলগুলো হতে হবে। যে ডোজি ক্যান্ডেলগুলো আমরা মার্কেটে যখন ক্রিয়েট করবে সেগুলো থেকে আমরা কিভাবে কনফার্মেশন নেব, সেগুলো থেকে আমরা কি কি করতে হবে, আমাদেরকে কনফার্মেশনগুলো নিতে হবে। দেখেন এখানে গ্যাপ ডাউন করে কিন্তু আমার এই ট্রেডটা প্রফিট করছে। এখন মার্কেট কি করবে, এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য কন্টিনিউ করবে। ওকে, সো হোয়াই আমি ট্রেডগুলো প্লেস করলাম। এখন এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, এই জন্য আমার মার্কেটটা চেঞ্জ করতে হবে, অথবা এই মার্কেটটা আমাকে দেখতে হবে অন্য কিভাবে লেভেলগুলো ক্রিয়েট করতে হবে, সেগুলোর উপর ফোকাস রাখতে হবে। ওকে, ওকে ফাইনালি কিন্তু আমি এই মার্কেটটা চেঞ্জ করে নিতে চাচ্ছি। ওকে, এটার উপর ডিপেন্ড করবে পরবর্তী ট্রেডটা, এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করবে পরবর্তী ট্রেডটা। আই হোপ নেটওয়ার্ক প্রবলেম করতেছে, নেটওয়ার্ক গ্যাপ আপ করছে। কেন গ্যাপ আপ করছে, গ্যাপ ডাউন করতেছে। এখন নিচের লেভেলটাকে টাচ করতে হবে আর একটু। ওকে, আমি একটা মাত্র ট্রেড নিব এখান থেকে, মাল্টিপল আমি ট্রেড করতে যাব না, যেহেতু এখানে লেভেলটা যেহেতু নিচের লেভেলটাকে টাচ করে নাই,
শুরুতে যদি ট্রাট করে নেয় সেজন্য আমি এখান থেকে একটাই মাত্র ট্রেড প্লেস করছি আপওয়ার্ড ডিরেকশন, নিচের লেভেল থেকে আমি দুইটা ট্রেড করবো। ওকে, সো দেখেন আমি কেন এখান থেকে নিচের লেভেল থেকে আমি দুইটা ট্রেড প্লেস করছি, সেটা হচ্ছে আপনাদের লজিক, সেটা আপনাকে বুঝতে হবে যে হোয়াই। এখন নিচে আমি উপরে একটা লেভেল ড্র করলাম, উপরের লেভেলটা যখন ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে আমি আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করছি, লজিক। কিন্তু নিচের লেভেল থেকে আমি কেন ট্রেড করছি দেখেন, এখানে কি আছে, একটা হিডেন এসএনএল লেভেল আছে, আপনি ফলো করতে হবে। হিডেন এসএনএল লেভেল আছে, এই লেভেল নিচে আছে, সেই লেভেলটা হচ্ছে স্ট্রং একটা লেভেল। এখন এই লেভেল থেকে কারা আসবে, এখন বাইরে কিন্তু এই লেভেল থেকে পারফেক্টলি আসতে পারে, যেহেতু এই লেভেল থেকে পারফেক্টলি আসতে পারে। ওকে, সেই জন্য আমার নিচের ট্রেডগুলো প্রফিট হবে, উপরের ট্রেডটা যদি লস হয় নিচের ট্রেডগুলো আমার প্রফিট হবে, সেই জন্য আমার এই ট্রেডগুলো নেওয়া। এখন লজিকটা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা মার্কেট, এরকম একটা স্টপি মার্কেট, দ্রুতগামী একটা মার্কেট যখন এইরকম এসে একটা লেভেল এসে কি করতেছে, মার্কেটের মোমেন্টামটা চেঞ্জ করতেছে, অর্থাৎ বায়াররা কিন্তু অ্যাগ্রেসিভ, এই জায়গায় অ্যাগ্রেসিভ ছিল, সেলারদের প্রেশার এখানে কমতেছে, আস্তে 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 কমতেছে। এখন এই জায়গা থেকে বায়াররা হচ্ছে সবসময় আপনাদের থেকে কি করবে, ফলো করবে, বায়ারদের সাথে আপনি ফলো রাখতে হবে। তো এই বায়ারদের সাথে যদি আপনি যেতে চান তখন আপনাদের কি হবে, আপনাদের অ্যাকুরেসিগুলো ভালো আসবে, বা স্ট্রং যে বায়ার আসতেছে মার্কেটে সেগুলো ফোকাস রাখতে হবে, কারণ এইরকম মার্কেট অলওয়েজ সবসময় থাকবে না, এই মার্কেটগুলো চেঞ্জ হবে, সেই জন্য আপনাকে ফোকাস রাখতে হবে। ওকে, সো দেখেন আমি এখান থেকে কি করব, এই জায়গা থেকে আপওয়ার্ড ডিরেকশনে আমাদের একটা ট্রেড ছিল, কেন ট্রেডটা নিব দেখেন, এখানে হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এটা কি, এখানে কিসের কাজ করবে, এখানে সাপোর্টের কাজ করবে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা উপর থেকে যদি রিজেকশন আসে তাহলে আমি ডাউনের দিকে ট্রেডটা প্লেস করব। উপর থেকে আমাকে প্রচুর পরিমাণ সেফটি মার্জিন দিতে হবে, প্রচুর প্রচুর পরিমাণ সেফটি মার্জিন যদি দেয় তাহলে নিচের লেভেলটা অন্ততপক্ষে ফিল করার জন্য মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে। ওকে, আচ্ছা দেখা যাক কি করে। আচ্ছা, বায়ারদের পুশ, ওকে একটা মাত্র ট্রেড প্লেস করবো আমি এই জায়গায়, মাল্টিপুল ট্রেড করতেছি না। লাস্ট টাইমে নিচের লেভেলটাকে টাচ করবে, টাচ করার পর মার্কেট এখান থেকে আপের দিকে যাইতে পারে, সেটার উপর আমাদেরকে ফোকাস রাখতে হবে। লাস্ট টাইমে নিচের লেভেলটাকে যদি টাচ করে অথবা নিচের লেভেলটাকে ফিল করার পর আবার রিয়েকশন দিতে পারে, হোয়াই এখানে আমি এখান থেকে রাউন্ড ডিরেকশন জন্য ট্রেডটা প্লেস করছি, তবে নিচের লেভেলটা ফুলফিল করার জন্য আমি ট্রেডটা প্লেস করছি। এখন এখান থেকে বাইরে কি করতে পারে, অ্যাক্টিভ হতে পারে, যদি অ্যাক্টিভ, ওকে ওকে নিচে আস, একটু নিচে, কাম অন কাম অন, হোয়াই নিচে 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 নিচে, আরে আরে পারফেক্টলি এটা আমাকে কি করছে, রিফান্ড করছে, নিচে আসে না, নিচের লেভেলটা ফিল করে নেয়, আমাকে এটা কি করছে, রিফান্ড করছে। এইটা আমার লাভও না অথবা লসও না, অর্থাৎ $5 আমি ট্রেড করছিলাম, $5 কি দিচ্ছে আমার, রিফান্ড করছে। ওকে, সো এই ক্যান্ডেলটা কি করব আমি, এখন পরবর্তী ক্যান্ডেলটা আমি ট্রেড করব না, আমি কি, আমাকে অপেক্ষা করতে হবে, ট্রেড করা থেকে আমাকে অপেক্ষা করতে হবে। প্রিভিয়াস আমি অনেকগুলো ট্রেড করছি, এই প্রত্যেকটা ট্রেড হচ্ছে আপনাদের লজিক থেকে। দেখেন আমি যে মার্কেটে ট্রেড করছি, প্রত্যেকটা মার্কেট, এখানে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা মার্কেট হচ্ছে কি, প্রত্যেকটা মার্কেট ওটিসি মার্কেট আছে, রিয়েল মার্কেট আছে, রিয়েল ট্রেড এক্সপ্লেন করা প্রত্যেকটা মার্কেট আপনারা দেখেন ভালোভাবে। ওকে, একটা ক্যান্ডেলের মাধ্যমে যদি কি করে মার্কেট হাইয়ের উপর হাই যদি কি করে কনফার্ম করে, তার পরবর্তী ট্রেডটা কি করব আমরা, আপওয়ার্ড ডিরেকশন এখান থেকে ট্রেডটা প্লেস করব। এটার ক্লোজিং এর উপর ডিপেন্ড করতেছে, এটার ক্লোজিং এর উপর ডিপেন্ড করতেছে পরবর্তী মার্কেটটা কোন দিকে যাবে, সেটা নির্ভর করতেছে এই এই মার্কেট ক্যান্ডেলটার উপর। ওকে, এখানে গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন যদি না করে তাহলে এই ক্যান্ডেলটা কি করছে, লাস্ট টাইমে একটা রিয়াকশন করছে, লাস্ট টাইমে একটা দৌড় দিয়ে মার্কেট কি করছে, রিয়াকশন জেনারেট করছে, সেই জন্য আমরা নিচের লেভেল থেকে যদি আসে তাহলে আমরা আপওয়ার্ড ডিরেকশন আমরা ট্রেডটা প্লেস করব। নিচে প্রচুর পরিমাণ নিচে আসতে হবে আমরা এখান থেকে, মার্কেট যেহেতু একটা আপট্রেন্ড মার্কেট এই জায়গা থেকে, সেই জন্য আমরা কি করব, অলওয়েজ আমরা আপের দিকে ট্রেড করার ট্রাই করব। তো আমি এখান থেকে একটা ট্রেড নিব মাত্র, চাইতে বেশি নিব না, যেহেতু সেফটি মার্জিনটা পাই নাই সেই জন্য আমি একটাই মাত্র ট্রেড প্লেস করছি, তাও রিস্কের উপর ট্রেড প্লেস করছি, সেই জন্য আমার এই ট্রেডটা রিস্কের উপর ওয়ান ট্রেড, এর সাথে বেশি ট্রেড করছি না। ওকে, দেখা যাক কি করবে মার্কেট, কি করবে এখানে একটা স্মল যদি ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমার ট্রেডগুলো প্রফিট দিবে, পারফেক্টলি লেভেল এসে পড়েছে, দেখা যাক কি হয়। দেখেন এইরকম মার্কেট আপনার যখনই পাবেন বা এরকম মার্কেট আপনার যখনই ট্রেড করবেন তখন এই লেভেলগুলো দেখে দেখে আপনার ট্রেডগুলো করতে হবে, বায়ারদের সাথে অলওয়েজ বায়ারদের সাথেই যাওয়ার ট্রাই করবেন। অ্যাগেন রিফান্ড করছে, ক্যান্ডেলটা কি বলছেন যে স্মল একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তো আমাদের ট্রেডগুলো কি করছে, আমার অ্যাগেন রিফান্ড করছে। ওকে, তো পরবর্তী ট্রেডটা কিন্তু এই জায়গা থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস হয়, তবে এখন কি করব আমি এখানে ট্রেড প্লেস করব না, একটু সময় আমাকে দেখতে হবে কোথা থেকে মার্কেট
কোন লেভেল থেকে মার্কেট রিয়াকশন আসতেছে সেগুলো ফোকাস রাখতে হবে। পরবর্তী ট্রেডটা কি হবে, যদি এখানে বাইরে যদি কি করে রিয়াকশন যদি নিয়ে আসে, পুল ব্যাক যদি দেয়, বাইরে যদি পুল ব্যাক দেয় তাহলে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করব। আর যদি বাইরে যদি এখানে নিচের দিকে আসে না, তাহলে পরবর্তী ট্রেডটা আমরা মার্কেটে কি করব, অপেক্ষা করতে হবে, অনেক সময় ধৈর্য ধরে থাকতে হবে মার্কেটের। ওকে, তারপর পর এখানে দুইটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এবং উইক শিফটিং বলতেছে মার্কেট কি করবে, আপার দিকে। কিন্তু এখানে ডোজি ক্যান্ডেলগুলো ক্রিয়েট করতেছে, অর্থাৎ এই জায়গাতে বায়ার এবং সেলাররা অ্যাক্টিভ না। এখন যদি এই ক্যান্ডেলটা যদি 50% লেভেলতে যদি কনফার্মেশনটা দেয়, তাহলে আমরা কি করব, এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করব। বায়াররা যদি এখান থেকে কনফার্মেশন দেয়, উইথাউট এনি কনফার্মেশন আমরা কি করব না, আমরা উইথাউট লজিক ছাড়া আমরা ট্রেড করব না। ওকে, আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, তো এই জন্য আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের কয়টা ট্রেড প্লেস করছি, আমি দুইটা ট্রেড নিচ্ছি। ওকে, সো ফাইন, এখান থেকে এন্ড অফ দ্য টাইম মার্কেট কি করবে, উপরে এসে ক্লোজিং দিবে। আর এই ট্রেড দুইটা পড়ছে কয় মিনিটে, 1.5 মিনিটে পড়ে গেছে, টাইমটা ম্যাচ হয়ে গেছে, সেই জন্য এখানে অনেকটা রিস্ক হয়ে যেতে পারে। তবে আশা করি পরবর্তী আমাদের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যেহেতু আমাদের 1.5 মিনিটের ট্রেডটা পড়ছে, পরবর্তী ক্যান্ডেলটা আমরা এখান থেকে আমাদের এই ট্রেডটা প্রফিট দিয়ে চলে যাবে এবং আমার এই ট্রেডগুলো হবে লাস্টেড ওয়েট অ্যান্ড সি। আমরা এই ট্রেডগুলো হবে আমার লাস্টেড, আজকের সেশনটা হবে আমার এখানেই শেষ। দেখা যাক কি করে মার্কেট, যেহেতু ক্যান্ডেলটা বায়ারদের পুশ, ভালো একটা পুশ দেখতে পাচ্ছি না, কিন্তু যেহেতু ট্রেন্ড লাইন বলতেছে, এটা হচ্ছে ট্রেন্ড লাইনের কনফার্মেশন, সো ট্রেন্ড লাইন কনফার্মেশনটা দিচ্ছে, সেই জন্য এখান থেকে কি করবে, এই জায়গা থেকে আবারও বায়ার কন্টিনিউ করার একটা চান্সেস থাকবে, সেই জন্য এখন আমি আশাবাদী আমার ট্রেডগুলো প্রফিট হবে। ওয়েট অ্যান্ড সি, তো 24 সেকেন্ড আছে বাকি, সেই জন্য আমাকে একটু, ওকে দেখা যাক কি করে, উপরে যা। ওকে গাইস, তো আমি এখান থেকে 4টা ট্রেড প্লেস করব। এই জায়গা থেকে আমি কয়টা ট্রেড নিচ্ছি, 4টা ট্রেড, প্রিভিয়াস যে এই ট্রেডগুলো লস ছিল সেই জন্য আমি এখান থেকে 4টা ট্রেড নিচ্ছি। আশা করি আমার এই 4টা ট্রেড কি করবে, প্রফিট হওয়ার একটা চান্সেস থাকবে, সেই জন্য আমি ট্রেডগুলো নেওয়া। তো দেখা যাক কি করে মার্কেট, যদি এখানে যদি নিচের দিকে চলে আসে, তাহলে এখান থেকে কনফার্মেশনটা উইক থাকবে না, স্ট্রং হবে। সো দেখেন, মার্কেট হচ্ছে প্রত্যেকটা মার্কেটের লাভ এবং লস দুইটাই অংশ, মার্কেটের অবিচ্ছেদ্য অংশ। সেই লাভগুলো থাকবে এবং লসগুলো থাকবে, এই যে মার্কেটগুলো ট্রেড করা, সেই মার্কেটগুলোতে ট্রেড করা, লাভ এবং লস দুইটাই মেনেই ট্রেড করা, উইথাউট লজিক ছাড়া নয়। প্রত্যেকটা হচ্ছে লজিক নিয়ে প্রত্যেকটা মার্কেটে ট্রেড করা, এবং দুইটাই হচ্ছে লাভ এবং লসগুলো মেনে মেনে আমাকে ট্রেড করা। আমি চাইলে কিন্তু পরপর ক্যান্ডেলগুলো কম্পাউন্ডিংয়ের মতো করতে পারতাম, কিন্তু আমি এখানে করে নাই। কেন করি নাই, এটা হচ্ছে যে মার্কেটের মুভমেন্টগুলো চেঞ্জ দেখা, মার্কেটের ভেরিয়েশনগুলো বোঝা, তারপর ট্রেডগুলো নেওয়া। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আজকে আমাদের সেশন এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আমি দুইটা সেশন আজকে কি করছি, দুইটা সেশন করছি এবং একটা সেশন আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন বা কোথায় থেকে আপনারা ভিডিওগুলো ওয়াচ করতেছেন। এগুলো যদি আপনারা যদি দেখেন, তাহলে রিয়েল নলেজগুলো আপনারা বৃদ্ধি পাচ্ছেন, এবং কততম স্টুডেন্ট সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, কত বেচের স্টুডেন্ট আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।